মাস্টার সাহেবের বাড়ির জানালার বাইরে পূর্ণিমার চাঁদ আকাশে শিখা জানালার শিক ধরে দাঁড়িয়ে আছে। সে ঘুমন্ত নবজাতকের দিকে তাকিয়ে আছে। মাস্টার সাহেবের বাড়ির উঠান, সকালের আলো, কিন্তু মানুষের মধ্যে আতঙ্ক ও উত্তেজনা। বিজয় হাঁটু গেড়ে বসে আছে, তার হাতের তালুতে একটি অদ্ভুত নীল পাথর, যা সে কৌতূহল নিয়ে দেখছে। পাথরটি হঠাৎ মৃদু নীল আলো ছড়াতে শুরু করে। সেই আলো বিজয়ের মুখে এসে পড়ে এবং তার মুখের আতঙ্ক বদলে গিয়ে বিস্ময় ও প্রশান্তিতে ভরে যায়, যেন কোনো রহস্যের সন্ধান পেয়েছে। মোড়ল ও গ্রামবাসী মশাল হাতে রাগে চিৎকার করতে করতে পাহাড়ের দিকে এগিয়ে যাচ্ছে, বিজয়কে যে অন্য একটি সরু পথ দিয়ে গুহার দিকে দৌড়াতে। বিজয় শিশুটিকে সাবধানে শিখার দিকে এগিয়ে ধরেছে। শিখা ভয়ে ভয়ে তার কাঁপা হাতটি শিশুটির দিকে বাড়াচ্ছে। সুখীপুর নামে ছিল এক সুন্দর গ্রাম। পূর্ণিমার চাঁদের আলোয় ভেসে যাচ্ছে সুখীপুর গ্রাম। ঝিঁঝি পোকার ডাক, একটি কুঁড়ে ঘরের জানালা দেখা যাচ্ছে। শিখা নামের নীলচে রাক্ষসী খুব সাবধানে পা টিপে টিপে মাস্টার সাহেবের বাড়ির জানালার কাছে আসে। তার চোখে রাগ নেই, বরং কষ্ট আর আকুতি। সে ঘরের ভেতরে দোলনায় ঘুমিয়ে থাকা ছোট্ট নবজাতকের দিকে তাকিয়ে থাকে। তার হাতটা কাঁপতে থাকে, যেন কিছু একটা ধরতে চাইছে। হঠাৎ বাচ্চার মা অর্থাৎ মাস্টারের স্ত্রী জেগে ওঠে। শিখাকে দেখে তার চোখ বড় বড় হয়ে যায়। তার চিৎকারে, রাক্ষসী বাঁচাও, আমার খোকাকে নিতে এসেছে, বাঁচাও। পুরো গ্রামের লোক ঘুম থেকে জেগে ওঠে। সবাই হাতে মশাল আর লাঠি নিয়ে বেরিয়ে আসে। ও আমাদের গ্রামের শান্তি কেড়ে নিয়েছে। শিখা ভয় পেয়ে যায় এবং দ্রুত জঙ্গলের দিকে দৌড়ে পালায়। দৌড়ে যাওয়ার সময় তার অজান্তেই তার গলার মালা থেকে একটা নীল রঙের পাথর খসে মাটিতে পড়ে যায়। পরের দিন সকাল, মাস্টার সাহেবের বাড়ির উঠানে গ্রামের সবাই জড়ো হয়েছে। সবার মুখে ভয় আর আতঙ্ক। মোড়ল সবার মাঝে দাঁড়িয়ে ঘোষণা করছে। একটু দূরে দাঁড়িয়ে থাকা বিজয় মাটির দিকে তাকিয়ে কিছু একটা ভাবতে থাকে। হঠাৎ তার চোখ চকচক করে ওঠে। সে মাটিতে পড়ে থাকা অদ্ভুত নীল পাথরটা দেখতে পায়। সাবধানে ওটা তুলে নেয়। পাথরটা হাতে নিতেই একটা নরম নীল আলো জ্বলে ওঠে এবং বিজয় এক শীতল শান্তি অনুভব করে। সে অবাক হয়ে যায়। সবাই বলছে ওটা রাক্ষসী, শিশুদের ক্ষতি করতে চায়, কিন্তু এই পাথরটা তো অন্য কথা বলছে। এর মধ্যে নিশ্চয়ই কোনো রহস্য আছে। আমাকে সত্যিটা জানতেই হবে। গ্রামের বাইরে বিশাল এক বটগাছ, শান্ত পরিবেশ। সাধু বাবা চোখ বন্ধ করে ধ্যানে বসে আছেন। এ তো সাধারণ পাথর নয় বিজয়, এর নাম শান্তিমণি। শান্তিমণি? হ্যাঁ, শত শত বছর আগে শিখা এই জঙ্গলের একজন রক্ষাকর্ত্রী পরী ছিল। তার কাজ ছিল বনের পশু পাখি ও শিশুদের রক্ষা করা, কিন্তু এক লোভী রাজার অভিশাপে সেই ভয়ানক রাক্ষসীর রূপায়। অভিশাপ? তাহলে সে আমাদের শিশুদের ক্ষতি করতে চায় কেন? না, সে ক্ষতি করতে চায় না, সে মুক্তি চায়। এই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার একটাই উপায় আছে। তাকে এমন এক নবজাতকের কপাল ছুঁতে হবে যার জন্ম হয়েছে চাঁদের আলোর প্রথম প্রহরে। মাস্টার বাড়ির নবজাতকটি সেই শিশুটির পবিত্র স্পর্শ পেলেই শিখা তার আগের রূপে ফিরে আসবে। মোড়লের নেতৃত্বে উত্তেজিত জনতা মশাল লাঠি নিয়ে পাহাড়ের দিকে রওনা দিয়েছে। বিজয় দৌড়ে এসে তাদের পথ আটকায়। আপনারা ভুল করছেন। ওকে মারলে আমাদের গ্রাম আরো বড় অভিশাপের মুখে পড়বে। তোমার মাথা খারাপ হয়ে গেছে। আমরা কোনো রাক্ষসীর গল্প বিশ্বাস করি না, পথ ছাড়ো। কিন্তু কেউ তার কথা শোনে না। তারা বিজয়কে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। বিজয় মাটিতে পড়ে যায়, কিন্তু দ্রুত উঠে দাঁড়ায়। সে বুঝতে পারে তার হাতে একদম সময় নেই। সে একাই অন্য একটি পাহাড়ি পথ দিয়ে গুহার দিকে দৌড় দেয়। অন্ধকার, স্যাঁতস্যাঁতে গুহা। শিখা এক কোণায় বসে কাঁদছে। শিখার সামনে একটি পাত্রে জল রাখা, যেখানে সে নিজের ভয়ঙ্কর প্রতিবিম্ব দেখছে আর কষ্ট পাচ্ছে। আমি এই রূপ চাই না। ঠিক সেই মুহূর্তে বিজয় গুহার মুখে এসে দাঁড়ায়। শিখা তাকে দেখে চমকে ওঠে এবং হিংস্রভাবে গর্জন করে দাঁড়ায়। সে ভাবে বিজয় তাকে মারতে এসেছে। কেন এসেছিস এখানে? আমাকে মারতে? না, আমি তোমাকে সাহায্য করতে এসেছি। আমি সব জানি। তুমি এই শিশুটির স্পর্শ চাও, তাই না? শিখা অবাক হয়ে বিজয়ের দিকে তাকিয়ে থাকে। বিজয় খুব সাবধানে শিশুটিকে শিখার দিকে এগিয়ে দেয়। শিখা ভয়ে ভয়ে তার কাঁপা কাঁপা হাত দিয়ে শিশুটির কপালে স্পর্শ করে। স্পর্শ করার সাথে সাথেই এক উজ্জ্বল নীল আলোয় পুরো গুহা আলোকিত হয়ে যায়। আলোর মধ্যে শিখার শরীর থেকে রাক্ষসীর রূপ মিলিয়ে যেতে থাকে। তার শিং অদৃশ্য হয়ে যায়। নীল গায়ের রং স্বাভাবিক হয়। আলো কমে এলে দেখা যায় সেখানে এক অপরূপ সুন্দর পরী দাঁড়িয়ে আছে।
ঠিক তখনই গ্রামের লোক গুহার মুখে এসে এই জাদুকরী দৃশ্য দেখে বিস্ময়ে হতবাক হয়ে যায়। তাদের হাতের মশাল মাটিতে পড়ে যায়। শিখা এখন পরি তার আসল রূপে সবার সামনে দাঁড়ায়। সে বিজয় এবং শিশুটির কাছে কৃতজ্ঞতা জানায়। মোড়ল এবং গ্রামবাসী নিজেদের ভুলের জন্য লজ্জিত হয়ে মাথা নিচু করে ফেলে। আমাদের ক্ষমা করে দাও দেবী, আমরা না বুঝে তোমায় অনেক কষ্ট দিয়েছি। ভয় মানুষকে ভুল পথে চালিত করে। আমি তোমাদের সবাইকে ক্ষমা করে দিলাম। শিখা তার হাত বাতাসে মেলতেই পুরো গ্রামে যেন এক আনন্দের বাতাস বয়ে যায়। বিজয় সবার দিকে তাকিয়ে হাসে। বিজয় সাহসের সাথে শুধু এক রাক্ষসীকে নয়, গ্রামের মানুষের মনের ভয়কেও জয় করেছিল। এই গল্প আমাদের শেখায় যে যা দেখি তা সবসময় সত্যি হয় না। ঘৃণা দিয়ে নয়, ভালোবাসা আর বিশ্বাস দিয়ে যে কোনো সমস্যার সমাধান করা সম্ভব। বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো? যদি গল্পটি তোমাদের কাছে ভালো লেগে থাকে আর যদি তোমরা চাও যে এরকম গল্প আমি আরও বানাই, তাহলে আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, বেশি বেশি শেয়ার করবে আর লাইক করে দেবে। কিন্তু সবাই ভালো থেকো, বাই।